নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় সুখবর। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ 5ই জুন 2024 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, কবে থেকে আপনারা টাকা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকার সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটা কৃষক কিন্তু চিন্তা করছিল। তো বন্ধুরা, যেহেতু লোকসভা ভোটের গণনা শেষ হয়ে গেছে, আর এই লোকসভা ভোটের গণনা শেষ হওয়ার পরেই কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, ব্লক অফিস থেকে এবং নবান্ন থেকে কি বলা হলো এই টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। আপনারা সকলেই জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু এপ্রিল মাসেই দেওয়া হতো, এরকমটাই কিন্তু আপডেট ছিল। কিন্তু যেহেতু লোকসভা ভোট শুরু হয়ে গেছিলো এপ্রিল মাস থেকে, এই লোকসভা ভোটের কিছু বিধিনিষেধের কারণে কিন্তু টাকাটা রিলিজ করতে পারেনি এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এরকমটাই কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2021 এবং 22 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে, কিন্তু 2023 সালে দেখা গেছে যে এপ্রিল মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে এবং নবান্ন সূত্রে যা খবর পাওয়া গেছে তা হলো যে ইতিমধ্যেই কিন্তু অর্থাৎ লোকসভা ভোটের গণনার আগেই কিন্তু বেশ কিছু জেলার ব্লক অফিসগুলোতে কাজ শুরু করে দিয়েছিল, অর্থাৎ এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছিল। অর্থাৎ দেখা গেছে যে সে সমস্ত কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসেছিল, অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। এবং যে সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি, সেই সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু আজ থেকেই অর্থাৎ 5ই জুন 2024 বুধবার থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এরকমটা কিন্তু আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন আসবে আপনাদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে। দেখবেন সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক হবে প্রথমে, তারপরে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে কিন্তু চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তো বন্ধুরা, বিডিও অফিসে জানানো হয়েছে যে জুন মাসের 3য় সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে, এবং এই স্ট্যাটাস কিন্তু সমস্ত কৃষকদেরই চলে আসবে 3য় সপ্তাহের মধ্যে। এবং একটা সম্ভাব্য বলা হয়েছে যে জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং যদি তার আগে অর্থাৎ জুন মাসের 3য় সপ্তাহের আগেই কাজ সম্পন্ন হয়ে যায়, তাহলে কিন্তু 27 তারিখের আগেই টাকাটা দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, এরই পাশাপাশি রয়েছে আরও কিছু আপডেট। যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিলিজ করলেও টাকাটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। অর্থাৎ যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই, তারা যেন অবিলম্বে তাদের ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করে। এবং দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল, সে সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা পায়নি এই কেওয়াইসি না থাকার কারণে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তো আপনাদের সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, এবং যাদের স্ট্যাটাসে এই মুহূর্তে অ্যাপ্রুভ এবং কেবি আইডি নাম্বার শো করছে, তাদের কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে, এরকমটাই কিন্তু খবর পাওয়া গেছে। এবং যে সমস্ত কৃষকদের এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবি আইডি নাম্বার আসেনি, তাদের বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমি নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করে, তা না হলে কিন্তু সেই কৃষক এইবারের এই খরিফ টাকা কিন্তু পাবে না।
এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। এবার আমি আপনাদের দেখাবো যে কোন কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং কাদের পরিবর্তন হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখন এখানে এসে সার্চ করবে তখন দেখতে পারবেন যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন এবং দেখবেন এরকম একটি পেজ কিন্তু আসবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন লেখা থাকবে সিলেক্ট অপশান। তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখন এখানে এসে সার্চ করবেন তখন দেখতে পারবেন যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা থাকবে এরকম যে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো তখন দেখবেন যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন এরকম একটা অপশান পেয়ে যাবেন যে সিলেক্ট অপশান। আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি এবং মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন এবং দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি কিন্তু সেই আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন নিচের বক্সে এবং দেখুন লেখা যাচ্ছে নিচের বক্সে আই এম নট এ রোবট। আপনি এই চেক বক্সে ক্লিক করার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও কোনো রকম পরিবর্তন আসেনি, অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে আজকেই হয়তো কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন চলে আসবে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এখানে দেখুন লেখা আছে 2023 সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মৌসুম টাকার কিন্তু আপডেট এখনও রয়েছে। তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু এখানে পরিবর্তন আসবে। তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে আরেকজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পরিবর্তন এসেছে, অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু করে দিয়েছে বলে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মনে রাখবেন যে এই কাজটা কিন্তু ভোট গণনা আগেই শুরু হয়ে গেছিলো, তাই কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। অর্থাৎ যে সমস্ত জেলার ব্লক অফিসগুলিতে আজ থেকে কাজ শুরু করে দিয়েছে আপনারা কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পারবেন, এরকমটা কিন্তু খবর রয়েছে আমাদের কাছে। তো বন্ধুরা এরপরে কিন্তু যেখানে চলে আসবে এডিএ আপলোডেড, তারপরে দেখবেন চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড। আপনারা মনে রাখবেন যে এখনও পর্যন্ত কিন্তু কোনো জেলার ব্লক অফিসগুলোতে এখনও পর্যন্ত এই এডিএ আপলোডের কাজ শুরু হয়নি। অর্থাৎ বলা হয়েছে যে সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু একই সাথে শুরু হবে এই এডিএ আপলোডের কাজ, অর্থাৎ শুধুমাত্র কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে স্ট্যাটাসের ঘরে। তো বন্ধু দেখা গেছে যে 2023 সালে যখন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুম টাকা, সেই সময় কিন্তু এই এডিএ আপলোডেড হওয়ার পরে চলে এসেছিলো কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। অর্থাৎ বন্ধুরা রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, খুব শীঘ্রই টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পাননি আপনাদের স্ট্যাটাসে, আপনারা কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন দেখতে পারবেন, কারণ আজ থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে জেলার ব্লক অফিসগুলোতে। অর্থাৎ খুব শীঘ্রই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, এরকমটা কিন্তু খবর পাওয়া গেছে। তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসেই দেওয়া হবে এবং 27 তারিখের এবং 28 তারিখের মধ্যে অথবা 27 তারিখের আগে টাকাটা কিন্তু রিলিজ করতে পারে আপনার অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।